এখন প্রথম 3 ম্যাচে তো সুযোগ পাইনি, পরের 2 ম্যাচে যদি সিলেক্টর থাকে তাহলে আমি সেই জন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলা, যাতে করে তারা আমার দিকে তাকায়। না আসলে ফাজলামি করছিলাম। আমি জানি না যে তাদের মনে হবে কিনা, বাট আমার সাথে যেটা কথা হয়েছে লাস্ট 2টা ম্যাচ খেলার কথা। সেঞ্চুরি পর পাপন ভাই কংগ্রেচুলেশন করেছে, 5 বছর পর সেঞ্চুরি পেলেন। না করেনি দেখে আজকে আমি পাবন ভাইকে ফোন করেছিলাম যে পাবন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম কি নিবেন, জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। শেষ প্রশ্ন, ক্যাপ্টেন হিসেবে ছিলেন, এবার দলের সাথে যাবেন আসলে খারাপ মেবি আসলে ইউএসএর সাথে খেলার আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগতে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হবো, বাট অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলা যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে, তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়াতে। সুপার লিগটা টি-20 ফরম্যাট হলো ভালো হতো, বাট জিম্বাবুয়ের সাথে ন্যাশনাল টিম এই মুহূর্তে চট্টগ্রামে খেলছে। প্রথম ম্যাচে নিশ্চয়ই দেখেছেন দাপটের সহিত জিতেছে। কেমন মনে হচ্ছে আসলে ওভারঅল? দেখুন, জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, আসলে খারাপ মেবি আসলে ইউএসএর সাথে খেলার আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগতে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হবো, বাট অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলা যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে, তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়াতে। বিশ্বকাপ প্রস্তুতির কথা বলছিলেন, যদি সুপার লিগটা টি-20 ফরম্যাট হলো ভালো হতো, বাট জিম্বাবুয়ের সাথে ন্যাশনাল টিম এই মুহূর্তে চট্টগ্রামে খেলছে। প্রথম ম্যাচে নিশ্চয়ই দেখেছেন দাপটের সহিত জিতেছে। কেমন মনে হচ্ছে আসলে ওভারঅল? দেখুন, জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই